আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে কথা বলবো যে বিষয়, সেটা হচ্ছে ফ্রিজের লিকুইড গ্যাস চার্জ করার সঠিক পদ্ধতি বা সঠিক কিছু নিয়ম। ফ্রিজে যখন লিকুইড গ্যাস চার্জ করি এবং একটি গেজ মিটারের সাহায্যে, আমার সামনে যে ফ্রিজটা দেখতে পাচ্ছেন এই ফ্রিজেরও আমি একটি গেজ মিটার লাগিয়ে চার্জিং লাইনের সাথে সংযোগ করে দিয়েছি। তো এইখানে চার্জিং লাইনের সাথে সংযোগ করে দিয়েছি একটি ক্যাপিলারির মাধ্যমে। তো এই ক্যাপিলারিটাই আজকের যে ভিডিওর যে মেইন বিষয়, যেটা আপনাদের সামনে যেটা তুলে ধরেছে, এই ক্যাপিলারিটার কাজ কী, তো সেটা নিয়ে আজকে কথা বলবো। তো এই দেখতে পাচ্ছেন আমি একটি গেজ মিটার নিয়েছি। আমি গেজ মিটারের সাহায্যে লিকুইড গ্যাস চার্জ করবো এবং এই যে দেখতে পাচ্ছেন একটু ক্যাপিলারি দিয়েছি, এক টুকরা ক্যাপিলারি। ফ্রিজের চালু অবস্থায় আমি যখন গ্যাস চার্জ করবো, লিকুইড গ্যাস চার্জ করবো, তখন আমার এই ক্যাপিলারি দেওয়ার ফলে যখন এই গ্যাসটা এই পাইপের মধ্যে এই ক্যাপিলারি মাথা পর্যন্ত থাকবে, তখন হাই প্রেসারে থাকবে বা উচ্চ চাপে। এবার যখন এই ক্যাপিলারি হয়ে আমার চার্জিং লাইন দিয়ে গ্যাসটি ফ্রিজের কম্প্রেসারের ভিতরে যাবে, তখন লো প্রেসার অর্থাৎ ইভাপোরেটরের কাজ করবে। ক্যাপিলারিটা দেওয়ার ফলে হোস পাইপ থেকে যে গ্যাসটা, তরল গ্যাসটা বা লিকুইড গ্যাসটা আমার চার্জিং দিয়ে কম্প্রেসারে যাবে, সেই গ্যাসটা কম্প্রেসারে যাওয়ার আগে ক্যাপিলারিতে বাধা সৃষ্টি পাচ্ছে। এই কারণে গ্যাসের চাপ অনেকটা কমে যাচ্ছে। কমে যাওয়ার ফলে তরল গ্যাসটা সম্পূর্ণ তরল না হয়ে কম্প্রেসারে তরল না গিয়ে ওটা কিছুটা বায়ু এবং কিছুটা তরল হয়ে কম্প্রেসারের ভিতরে যাচ্ছে। এতে করে কম্প্রেসার যখন আমরা চালু অবস্থায় গ্যাসটা দিচ্ছি, তখন যদি একেবারে লিকুইড গ্যাসটা চার্জ করে, সেক্ষেত্রে কম্প্রেসারের কয়েল নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। মোট কথা বলতে গেলে ক্যাপিলারিটা দেওয়ার মূল কারণ হচ্ছে, যদি কিনা লিকুইড গ্যাস বা তরল গ্যাস কম্প্রেসার চালু অবস্থায় ফ্রিজে চার্জ করি, সেক্ষেত্রে ফ্রিজের কম্প্রেসারে কয়েল বা পিস্টন জ্যাম হয়ে যেতে পারে বা নানান সমস্যা দেখা দিতে পারে। এজন্য গ্যাসের চাপটা কমিয়ে একবারে তরলটা চার্জ না করে, কম্প্রেসার চার্জ না করে অল্প অল্প পরিমাণে ক্যাপিলারি বাধা সৃষ্টি করবে এবং অল্প অল্প পরিমাণে গ্যাস ফ্রিজে চার্জ হবে। এই কারণেই মূলত আমরা লিকুইড গ্যাস চার্জ করার সময় একটি গেজ মিটারের মাথায় ক্যাপিলারি সংযোগ করে নিয়েছি। তো এটাই মূল বিষয়, আশা করি বুঝতে পেরেছেন। আসলে চালু অবস্থায় কম্প্রেসার চালু অবস্থায় লিকুইড গ্যাস চার্জ করার সময় সঠিক নিয়ম হচ্ছে ডিসচার্জ লাইন দিয়ে গ্যাস চার্জ করা। কিন্তু আমরা কাজের সুবিধার্থে বিভিন্ন ঝামেলার কারণে আমরা চার্জিং লাইন দিয়ে লিকুইড গ্যাসটা চার্জ করে থাকি। যেহেতু চার্জিং লাইন দিয়ে লিকুইড গ্যাসটা আমরা চার্জ করে থাকি, এজন্য আমরা যদি সঠিক নিয়মটা মেনে চলি, তাহলে কম্প্রেসারের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাবো। তাই বলে এমনটা না যে ক্যাপিলারি দিলেই শুধু সঠিক নিয়ম হয়ে যাবে। এখানে একটি বিষয়, সেটা হচ্ছে গ্যাস, এই যে আমি এই ভালভটি অল্প করে ছাড়ছি এবং বন্ধ করছি, অল্প করে ছাড়ছি এবং বন্ধ করছি, একটানা ছেড়ে রাখা যাবে না। একটানা ছেড়ে রাখলে অতিরিক্ত প্রেসার পড়বে এবং লিকুইড যাওয়ার সম্ভাবনা থাকবে। ফ্রিজে গ্যাস চার্জ করার সময় তাড়াহুড়া না করে একটু ধীরে গ্যাস চার্জ করা সবচেয়ে ভালো। আমরা ফ্রিজে সাধারণত দুই ধরনের গ্যাস এখন ব্যবহার করি, সেটা হচ্ছে R600A এবং R134A। এই দুইটা গ্যাস ব্যবহার করি। তো R134 গ্যাসটা ভারী গ্যাস এবং R600A গ্যাসটা R134 এর তুলনায় হালকা একটি গ্যাস। ফ্রিজে লিকুইড গ্যাস চার্জ করার সময় অবশ্যই একটি বিষয় খেয়াল রাখবো, সেটা হচ্ছে একবারে অতিরিক্ত পরিমাণ গ্যাস ফ্রিজের চার্জিং লাইন দিয়ে ঢোকাবো না, অল্প অল্প করে গ্যাসটা ঢোকাবো। সেটা হোক গেজ মিটারের সাহায্যে গ্যাস চার্জ করি, সেটা হোক নন রিটার্ন ভালভের সাহায্যে গ্যাস চার্জ করি, যেই সিস্টেম হোক না কেন, আমরা গ্যাস চার্জ করার সময় এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। লাইক করলে ভিডিও তৈরি করতে অনেক উৎসাহিত হব।